আব্দুল মুত্তালিব বাজারে যায়, শহর দিয়ে ঘোরাফেরা করে, মানুষজন আব্দুল মুত্তালিবকে বলে আব্দুল্লাহ মারা গিয়েছে। আরবের প্রথা হলো যদি স্বামী ইন্তেকাল করে 1 বছর পর্যন্ত সে কোনো খুশবু ব্যবহার করতে পারবে না। কিন্তু আরবের মানুষরা আব্দুল মুত্তালিবকে বলে আব্দুল মুত্তালিব, দেখছো না তোমার জন্য, তুমি আমাদের দলের লিডার, কিন্তু তোমার পুত্রবধূ সে পাহাড়ে যায় খুশবু লাগাইয়া, সে কূপে যায় খুশবু লাগাইয়া, সে মরুভূমিতে হাঁটে খুশবু লাগাইয়া, কেন তোমার পুত্রবধূ এরকম কাজ করে? আব্দুল মুত্তালিব জিহ্বায় কামড় দিয়ে নিজের স্ত্রীর কাছে এসে বলতেছেন, স্ত্রী হে, আমি তো এই সমাজের সরকার মাতুব্বর, আমার নাক কাটা যাইতেছে, বলে কি হয়েছে? কয় তোমার পুত্রবধূ যেখানে যায় সেখানেই খুশবু, সেখানেই ঘিরান, আতর লাগাইয়া যায়। কয় কি বলেন? আমিও তো, আমার নাকেও তো আতরের ঘিরান আসতেছে, খুশবু আসতেছে। আমি তো মনে করেছিলাম আমার পুত্রবধূ ঘরে খুশবু লাগায়, বাইরে যেও লাগায়, এটা তো জানি না। চলেন যাই। আমেনা কই তুমি? আব্বা জান এই যে আমি, আসো কাছে। আমেনা আসলেন, আসার পরে বলেন, না আমেনা, সব নাক কাটা যাচ্ছে। কি হয়েছে আব্বা জান? তুমি পাহাড়ে যাও তাও খুশবু লাগাইয়া যাও, ময়দানে জমিনে হাঁটা চলা করো তাও খুশবু লাগাও, তুমি পানি আনতে যাও তাও খুশবু লাগাও, যেখানেই যাও সেখানেই খুশবু লাগাইয়া যাও। বলে যে আব্বা জান এই হচ্ছে অভিযোগ। হ্যাঁ এই হলো অভিযোগ। বলে আব্বা জান, আমার সাথে আপনার সন্তানের সাথে যখন বৈবাহিক সম্পর্ক হয়েছে, এরপরে আপনার সন্তানের মোহরে নবুয়ত যখন আমার কাছে এসেছে, আপনার সন্তানের ঔরসে আপনার যে নাতি জন্মগ্রহণ করবে, এই নাতি যেদিন আমার পেটে এসেছে, ওই দিন থেকে আমি মাটিতে থুতু ফালাইলেও দেখি সুঘ্রাণ বের হয়। আব্বা আপনি জানেন নাকি, আপনার নাতি যেদিন আমার পেটে এসেছে, এদিনটা থেকে আমি কুয়ায় যখন পানি আনতে যাই, কুয়ার পানি উঠে মুখের কাছে চলে আসে, আর আপনার দেশের যুবতী মেয়েরা বলে, বোন আমেনা আপনি যাবেন না, আপনি যত সময় কুয়ার কাছে থাকবেন তত সময় কুয়ার পানি আমরা সহজে উঠাইতে পারি। ওই যে আমি শুরুতে বলেছি, আমেনা কান্না করে, আমার সন্তানকে কে হাত ধইরা বাজারে নিয়ে যাবে? আমার সন্তানকে বাবা নাই, ফুফু বাড়ি কে নিয়ে যাবে? চাচার কাছে কে নিয়ে যাবে? দাদার কাছে কে নিয়ে যাবে? বাপ না থাকলে সন্তানের আদর কমে যায়, এটাই স্বাভাবিক। ইতিম হিসেবেই তাকে দেখি, অসহায় হিসেবে দেখি, নিজের সন্তান হিসেবে নিজের ভাইয়ের সন্তানকে নিজের সন্তানের মতো আমরা দেখি না। দয়া যতটুকু হয় ভাইয়ের সন্তান মনে করেই দেখি, নিজের সন্তান মনে করে দেখি না। আমেনা আফসোস করে, আমেনার কানে কানে ওই সময় আল্লাহ তাআলা বলেছিলেন, আমেনা আব্দুল্লাহ যদি নিয়ে যায় তাহলে দুনিয়ার ফুফু বাড়ি নিবে, দাদা বাড়ি নিবে, চাচা বাড়ি নিবে, নানা বাড়ি নিবে, কিন্তু আমেনা তুমি ভালোভাবে মনে রাখো, আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ফুফু বাড়ি, দাদা বাড়ি, নানা বাড়ি, চাচা বাড়ি নিব না। আমি আমার মুহাম্মদকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা দিয়ে আমি আমার নবীকে পুরা জান্নাত জাহান্নাম আসমান সবকিছু ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া আমি আমার নবীকে আমার সামনে এনে বসাইয়া আমার নবীকে আমি হাদিয়া পেশ করব। মিরাজ হয়েছে নি? নবীর মিরাজ হয়েছে না? আমেনা তুমি কি বলো? কোথায় তোমার আব্দুল্লাহ? কোথায় মোহাম্মদের আত্মা ঘুরাবে? আমি তো ভিআইপি জায়গায় ঘুরাবো, জান্নাতে নিয়ে ঘুরাবো।
আসমান জমিনের সব জায়গাগুলো আমি ঘুরাইয়া ঘুরাইয়া দেখাবো। এ আমেনা, তুমি আফসোস করো, আমি চাঁদকে তোমার বাড়িতে পাঠাইয়া দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তিনি বলেন, ভাতিজা তুমি যখন জন্মগ্রহণ করেছো, আমি কিছু জিনিস দেখেছি আর কিছু জিনিস তোমার মার কাছ থেকে শুনেছি। তোমার মার কাছ থেকে শুনেছি, তোমার মা তুমি যখন পেটে আসছো, ওই সময় তোমার মা যখন মরুভূমির উপর দিয়ে উত্তপ্ত বালুর উপর দিয়ে হাঁটতেন, ওই উত্তপ্ত বালুগুলো ঠান্ডা হয়ে যাইত। আপনি আমি পা দিলি বালু ঠান্ডা হয়ে যায়, বালু ঠান্ডা হয়ে যায়। বলে তোমার মা যখন মরুভূমির ভিতর দিয়ে হাঁটতো, আর মেঘ কোন জায়গা থেকে যেন তোমার মাকে আইসা ছায়া দিত। আমি শুনেছি তোমার মার কাছে, তোমার মা যখন পানি উঠাইতে যাইতো, পানি কাছে চলে আসতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাতিজা তোমার বিষয় তোমার মার কাছে আমি অনেক কিছু শুনেছি। তোমার মার কোনোদিন কষ্ট হয় নাই, তুমি পেটে থাকার পরে তোমার নাভি জান্নাত থেকে কেটে দেওয়া হয়েছে, জান্নাত থেকে তোমাকে গোসল করানো হয়েছে, জান্নাতি পোশাক তোমাকে পরানো হয়েছে। আর আমি নিজে যেটা দেখেছি সেটা হলো, তুমি যেদিন জন্মগ্রহণ করেছো, তার পরের দিন, তার 13 ঘন্টা পরে, অর্থাৎ সন্ধ্যের সময় যখন চাঁদ উঠেছে, চাঁদ উঠার পরে আমি তোমাকে আদর করে কোলে নিলাম। কোলে নেওয়ার পরে বাবা তোমার গালে চুমা খাওয়ার জন্য তোমাকে এ পাশে নেই ও পাশে নেই, ওই সময় তোমার হাতগুলো নাড়াচাড়া করে, হাত যেদিকে যায় চাঁদ ও সেই দিকে যায়। ওই যে আমেনাকে বলেছে খেলার সাথী নাই, তো কি হয়েছে? আল্লাহ তাআলা বলেছেন যে চাঁদকে তার খেলার সাথী বানাইয়া দিবে। দিয়েছে তো, নাকি বলেন? এ ভাতিজা, অলৌকিক ঘটনা হলো, তোমাকে আমরা যেখানেই নিয়ে যাই, যে জায়গায় যাই না কেন, মাথার উপরে রৌদ্র পড়ে না, পায়ের নিচে গরম লাগে না। মরুভূমি দিয়ে তোমাকে নিয়ে আদর করতে করতে হাঁটি, কিন্তু আমাদের মাথার উপরে রৌদ্র আসে না, ছায়া পড়ে মেঘের ছায়া।